শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এটা জানো তো, কালকে রাতের ভিডিও। গতকাল রাতে তোমাদের দাদাভাই আমার জন্য দুটো নতুন শাড়ি নিয়ে এসছে, আর শাড়ি দুটো পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি। আর দেখো, সেই খুশিতে দুটো শাড়ি কিন্তু গায়ে ফেলে ফেলে দেখছিলাম যে আমাকে কেমন লাগে। তবে কি বলো তো, ওখানকার মধ্যে না একটা শাড়ি আমার ভীষণ পছন্দের, আর এই শাড়িটা না আমার ততটা একটা ভালো লাগছিল না। শাড়ি দুটো পেয়ে তো আমি ভীষণ খুশি, তাই সেই খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা তো হতেই পারে না। কালকে তো অনেক রাত, তাই শেয়ার করতে পারিনি, তাই আজকে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দুটো শাড়ির মধ্যে তোমাদের কোন শাড়িটা বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আগে থেকে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার যে এই ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু অনেক আগেকার ভিডিও। আসলে এডিট করা হচ্ছিল না বলে দিতে পারছিলাম না। আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, একদিনে দুটো ভিডিও শ্যুট করার জন্য এই গন্ডগোলটাই হয়েছে। আর কালকে জানো কোনো ভিডিও করিনি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছুই ছিল না। তাই পুরনো ভিডিওটাকে এডিট করে তোমাদের কাছে শেয়ার করলাম। পুরনো হোক কিন্তু ভিডিওটা বেশ ভালো, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু অনেক কাজ রয়েছে, চলো তোমাদের সঙ্গে একে একে সমস্ত কিছু শেয়ার করি। কালকে তো শনিবার ছিল, তাই বাবা বাজার থেকে অনেক সবজি নিয়ে এসছে। সকালবেলা সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে দিয়ে এখন সবজিগুলোকে ভালো করে ঝুড়িতে সাজিয়ে রেখে দিয়ে এসেছি। তারপরে গত কয়েকদিন ধরে আমাদের তোতার কিন্তু ভীষণ শরীর খারাপ বলতে তেমন কিছু হয়নি, একটুখানি হজমের সমস্যা হয়েছে। এখন ওকে খেতে দিয়েছিলাম, এবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ওকে একটুখানি হজমের ওষুধ খাওয়াচ্ছি। এটা বেসিক্যালি তোমাদের দাদাভাই করে, কিন্তু আজকে ও বাড়িতে নেই, তাই আমি করছি। ও জানো তো এখন খুব দুষ্টু হয়েছে। কেন বললাম বলো তো, ও এখন না বুঝতে পেরে গেছে যে কোনটা ওষুধ আর কোনটা জল। আমি যখন ওষুধ বার করি তখন ও এক লাফে ছুটে পালিয়ে যায়। এখন তো উঠতে পারে না, ওর ডানাগুলো আমি সুন্দর করে সাইজ করে কেটে দিয়েছি, এই কয়েকদিন আগে কেটে দিয়েছি। এই জন্য এখন আর উঠতে পারে না। আগে না হলে বার করলে না শুধু উড়ে চলে যেত, আর ভয়ে আমি এই জন্য ডানাগুলো কেটে দিয়েছি। তো এখন যা ওষুধ বার করেছি ও দেখেই আগে ছুটতে চলে গেছে। তারপরে ধরে ওকে ওষুধ খাইয়েছি, আর ওষুধ খাওয়ানোর পরে সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে স্নান। সকাল থেকে স্নান করছিলাম না, এখন স্নানটা সেরে নিয়েছি। আর আজকে যেহেতু মা সকালবেলা উঠে স্নান করে নিয়েছিল, তাই মা সকালের পুজোটাও করে নিয়েছে। চুল আঁচড়ে সোজা কিন্তু চলে আসলাম ডিম ভাজা করতে। আর ডিম ভাজা করে মা আর আমি দুজনাই মিলে মুড়ি খাবো। সকালবেলা মেয়েকেও টিফিনে কিন্তু ডিম ভাজা করে দিয়েছি, আজকেও মুড়ি নিয়ে যেতে চেয়েছিল, এই জন্য সকালবেলা ওকে একটা ডিম ভেজে দিয়েছি। আর এখন দুটো ডিম রয়েছে, ওই দুটো ডিম এখন মা আর আমি দুজনে ভেজে খেয়ে নিচ্ছি। গতকাল রাতে বাবা 5টা ডিম নিয়ে এসেছিলো, আর আমার মেয়ে তো নিজে নিজে কখন কখন ভেজে খেয়ে নিচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। সকালবেলা উঠে 3টে ডিম দেখেছিলাম, ওই তো মেয়েকে একটা দিয়েছি, এখন আমরা দুজনে মিলে দুটো খেয়ে নিচ্ছি। মাকে খেতে ডাকলাম আমার কাছে, মা বলছে আমি ওখানে খাবো না, আমাকে এখানেই দিয়ে দাও।
মাকে ওখানে খেতে দিয়ে আমি এখানে খেয়ে নিচ্ছি। আর মা তো দেখলে এতক্ষণ ধরে বিড়ি বাঁধছিল, এখন বিড়ির গুলাটা ওদিকে রেখে দিয়ে এখন এদিকে খেয়ে নিচ্ছে, মানে যা খাওয়া হবে আবার বিড়িগুলো নিয়ে বসে পড়বে বিড়ি বাঁধতে। আর তোমরা এখন সবাই কম বেশি জেনে গেছো যে আমার শাশুড়ি মা বিড়ি বাঁধে। আমি কিন্তু একদমই পারি না, কারণ ওর গন্ধটা আমি একদম না খেয়ে নিতে পারি না। কারণ মা যখন বিড়ি বাঁধে আমি মায়ের আশেপাশেও থাকি না, এত আমার মাথা ঘুরতে থাকে ওর গন্ধে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর একটুখানি বসছিলাম, তারপর দেখলাম বাবা বাজার নিয়ে এসছে। কালকে শনিবার আজকে রবিবার, তো ওই কারণে বাবা মাংস নিয়ে এসছে। মাংসটা রেখে দিয়ে ঘরে এসে সবে একটুখানি বসেছি, তার মধ্যে মেয়ে স্কুল থেকে বাড়ি আসলো। আর বাড়ি এসে দেখো আমার হাতে একটা নোটিশ ধরিয়ে দিয়েছে। এবার নোটিশটা খুলে দেখছি যে কি রয়েছে। ওর মধ্যে ছিল মেয়ের একটা রুটিন, স্কুলের পরীক্ষা রুটিন দিয়েছে। 17 তারিখ থেকে ওদের পরীক্ষা, মানে 17ই আগস্ট থেকে ওদের পরীক্ষা শুরু হবে। আর দিয়েছে কি বলো তো, এই যে বিল পেপার যেটা তোমাদেরকে দেখালাম, ওখানে বিল এসছে 4,500 টাকা। মানে গাড়ির বিল, টিউশন ফি, তারপরে পরীক্ষা, মানে যাবতীয় যা ছিল সমস্ত কিছু নিয়ে 4,000 টাকা বসিয়ে দিয়েছে। জানো তো বন্ধুরা, বিলটা কিন্তু প্রত্যেক মাসে আসে না, 2 মাস 3 মাস ছাড়া ছাড়া আসে। এবারে যেমন এসছে 3 মাস ছাড়া, 3 মাসের বিল এসছে। তো যখন বিলটা আসে, বিলটা পাওয়ার আগে যখন মানে ব্যাগ থেকে আমার মেয়ে পেপারটা বার করে, তার আগেই কিন্তু আমি ভয় পেয়ে যাই, কারণ আমি জানি অনেকটা টাকার ব্যাপার। তো বিল খুলে আজকেও তাই একদম পুরো মাথাটা ঘুরে গেল। 3 মাসের বিল পে করা হয়নি, ওই জন্য এতটা টাকা জমা হয়ে গেছে। আর এখন প্রত্যেক মাসে 2-3 বার করে পরীক্ষা হচ্ছে, তার ফিস তো রয়েছে। মানে এত খরচ বেড়ে যাচ্ছে দিনকে দিন, মানে চালাতে পারছি না আর। তো যাই হোক বন্ধুরা, মেয়েকে খেতে দিলাম, আর মেয়ে খাচ্ছিল, আর আমি সেই ফাঁকে কি করলাম বলো তো, সবজি কটা কেটে নিয়েছি। আর আজকে বাবা মাংস নিয়ে এসছে, ওই জন্য টুকটাক করে সবজি কটা রান্না করছি। ইচ্ছে ছিল আজকে শুধু মাংসের ঝোলই করব, কিন্তু কালকে যেহেতু বাজার থেকে অনেক পরিমাণ সবজি নিয়ে এসছে, আজকে যদি কিছুটা রান্না না করি তাহলে কি হবে বলো তো, সবজিগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যাবে। আজকে জানো তো, বাবাকে মাংসটা আনতে মানা করেছিলাম, কারণ কালকে বাজার থেকে তো অনেক সবজি নিয়ে এসছে, আর যদি না খাওয়া হয় বৃষ্টির সবজি পচে যাবে। তারপরে আবার 2-1 দিন পরে হাট রয়েছে, ওই কারণেই। কিন্তু কয়েকদিন ধরে মাংস খাবো করে তো খাওয়াই হচ্ছিল না। আজকে অমাবস্যা, কালকে পূর্ণিমা, তারপরে আজ বৃহস্পতিবার, এই করে খাওয়া হচ্ছিল না বলে বাবা বলছে যাকে আজকে রবিবার, আজকে না হয় খেয়ে নাও, সবজি কালকে খাওয়া যাবে। তাও তো আজকে জানো তো কিছুটা সবজি কেটে ভাজা করে নিচ্ছি, মানে কিছুটা কমিয়ে রাখছি আর কি। তো দেখো, ওদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেল। এবারে সবজিটা ধুয়ে নেব, আর তারপরে সোজা গিয়ে একদম রান্না চাপিয়ে দেবো। মাংস আর সবজি সমস্ত কিছু কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। আর এসে সবার ফার্স্টে দেখো উনুনটা আগে ধরিয়ে নিয়েছি, মানে যতক্ষণে উনুনটা ভালো করে ধরবে সেই ফাঁকে আমি একে একে সমস্ত সবজিগুলোতে ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি। প্রথমে তো উচ্ছেটাতে নুন মাখিয়ে নিলাম, আর তারপরে হচ্ছে আলু আর পটলটা এখন নুন মাখাবো। আর ওদিকে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, তারপরে মশলাপাতিও বেটে রেখেছি। শুধু খালি মানে উনুনটা জ্বলবে, কড়াইটা চাপাবো আর রান্নাটা করব। আর দুটো ভাজা হচ্ছে, পটল ভাজা হচ্ছে আর উচ্ছে ভাজা হচ্ছে। উচ্ছেটা আসলে কি বলো তো, অনেক দিন আগেকার, মানে গতবারের হাটে বাবা নিয়ে এসেছিলো উচ্ছেটা, এই কারণেই উচ্ছেটা আজকে রান্না করতে হচ্ছে। আর পটলটা এবারেই নিয়ে এসছে, তবে অনেকটা নিয়ে এসছে বলে কিছুটা রান্না করে নিচ্ছে। আর এবার দেখো মাংসটাতে ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আর কি বলো তো, এক এক সময় না আমি এক এক রকমভাবে করি, মানে কোনো সময় নুন হলুদ পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিই, আবার কোনো সময় এমনি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিই। আর এখন যেটা করছি সেটা হচ্ছে
মাংসর পিসগুলো অনেক বড় বড় ছিল। এখন যেগুলো বড় বড় ছিল সেগুলো দেখে দেখে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ছোট ছোট করে কাটলে না একটা লাভ হয়, সেটা হচ্ছে মাংসতে সমানভাবে নুন মশলা সমস্ত কিছু লাগে। আর বড় পিস হলে কি হয় বলো তো, মানে নুনটা যেন ঠিকঠাকভাবে ঢুকতে চায় না। এই জন্য সমস্ত মাংসগুলোকে, সমস্ত নয় মানে বড় বড় মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে মাংসটাকে নুন হলুদ মাখাবো। গতবার বাবা একটা দেশি মুরগি নিয়ে এসেছিলো। সেই মুরগিটা আবার কি বলো তো, ডিম দিত, মানে ডিম আলা মুরগি। তো ওর পেট থেকে অনেকটা পরিমাণ ডিমও বেরিয়েছিল। তো সেই মুরগিটা নিয়ে আসার কারণে মানে কি হয়েছে জানো তো, মাংসটা আমরা কেউ খেতে পারিনি। এত শক্ত ছিল, ওরে বাবা, ওই মাংস খেতে গিয়ে আমাদের দাঁত ভেঙেই যাবে। আমার মেয়ে তো খেতেই পারেনি। তো এই জন্য বাবা এবারে দেখে দেখে ভালো মাংস নিয়ে এসছে। তবে মাংসটাতে একটুখানি চর্বির পরিমাণ বেশি ছিল, ওই জন্য দেখো চর্বিটা একটু আলাদা করে বার করে নিয়েছি, থালার মধ্যে রেখে নিয়েছি। ওটা তেলের উপরে দিয়ে দেবো, তাহলে তেলটা কম খরচা হবে আর কি। মানে যে যতটা পরিমাণ তেল মাংসতে দিতাম ততটা দিব না, অল্প একটু তেল দিয়ে তার উপরে চর্বিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তাহলে মাংসতেও আর তেলটা কম খরচ হলো, আর মাংসর মধ্যে যে বাড়তি তেলটা জমা হয়ে থাকতো সেটাও আর হলো না। ওই জন্য চর্বিটাকে আলাদা করে রেখে দিয়েছি। আর দেখো উনুনটা কিন্তু আমার বেশ সুন্দরভাবে জ্বলতে শুরু করেছে। কয়েকদিন রান্নার পর না জ্বালানিটা উনুনের উপরে উতা দিয়ে দিচ্ছি, ওই জন্য গরম থাকছে আর উনুনটাও তাড়াতাড়ি জ্বলে যাচ্ছে, আর রান্না করতেও বেশ ভালো লাগছে। কড়াটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি এদিকে মাংসটাতে দেখো নুন হলুদ মাখিয়ে নিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর মাংসটা সবার লাস্টে করব। প্রথমে পটল ভাজা করব, তারপরে উচ্ছে ভাজা করব, তারপরে হচ্ছে মাংস রান্নাটা করব। উচ্ছেটা লাস্টে করার ইচ্ছা ছিল, কারণ যেহেতু তেতো জিনিস। তারপরে ভাবলাম মাংসর পর না ওসব করতে আর ইচ্ছে হবে না, আর এমনিতে মাংস হতে অনেক সময়টা লাগে। ওই জন্য উচ্ছেটা ভাজা করার পর আমি ভেবেছি কড়াটা আগে ভালো করে ধুয়ে নেব, তারপরে হচ্ছে মাংস রান্নাটা তুলব। আর আজকে যেহেতু বাবা বাড়িতে রয়েছে, তোমরা বুঝতে পারছো, বাবা যেদিন বাড়িতে থাকে আমাকে একটু সবসময় তাড়া দেয়, কারণ বাবা একটু টাইমে খেতে ভালোবাসে। ওই জন্য আজকে বাবা বাড়িতে রয়েছে মানে একটু তাড়াহুড়ো করেই আমাকে রান্না করতে হবে। বাবা যেদিন বাড়িতে থাকে এমনটাই করে, বিশেষ করে যেদিন মাংস হবে সেদিন যদি বাড়িতে থাকে তাহলে বাবা ঢুকে পড়ে রান্নাঘরে, মানে আমাকে আর রান্না করতে দেয় না। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি, বাবা চলে এসছে। আর আজকে বাবার একটু তাড়াহুড়ো আছে, মানে বাবা আর তোমাদের দাদাভাই একটা জায়গায় যাবে, ওই জন্যই। তো রান্না বান্না যা শেষ হয়েছে, তোমাদের দাদাভাই ওই বাড়ি চলে এসছে, এই জন্য বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। বাবার খাওয়া হয়ে গেছে, এখন মেয়ে আর তোমাদের দাদাভাই দুজনা মিলে খেয়ে নিচ্ছে। আমি আর মা খাইনি, আমি আর মা একটু লেট করেই খাবো। রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়েছে, বাবার খাওয়া হয়েছে, আর তোমাদের দাদাভাই খাওয়া হয়েছে। আমি আর মা খাইনি। এখন তোমাদের দাদাভাই বেরাচ্ছে, ফোন কিনতে যাবে, বাবার ফোন কিনতে যাবে, এই জন্য বেরাচ্ছে। আর আজকে তাড়াতাড়ি দোকান থেকে চলে এসছে এই কারণে। আর অনেক দিন ধরে বাবার ফোনটা খারাপ হয়ে গেছিলো, সারাতে দিয়েছিল কিন্তু সারানো হয়নি, আর সময়ের অভাবের জন্য যাওয়াও হয়নি। আজকে সময় হয়েছে, তাড়াতাড়ি করে দোকান লাগিয়ে বাড়ি চলে এসছে। আর তখন আমার রান্নাও হয়ে গেছে, এই জন্য খাওয়া দাওয়া করে নিই। এখন বাবা আর হচ্ছে তোমাদের দাদাভাই দুজনা বেরাচ্ছে। কেন তাড়াহুড়ো করে রান্না করছিলাম তার কারণটা নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝে গেছো। আসলে বাবার ফোনটা অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছিলো, আর অনেক দিন থেকেই কেনার জন্য বেরাচ্ছে। আসলে তোমাদের দাদাভাইয়ের সময় হচ্ছিল না বলে এতদিন বেরাতে পারছিল না। তো আজকে একটুখানি সময় করেছে, মানে তাড়াতাড়ি দোকান লাগিয়ে বাড়ি চলে এসছে। তারপরে খাওয়া দাওয়া করে এই তো বাবা ছেলে দুজনাই মিলে বেরিয়ে যাচ্ছে। ওরা আর বাড়ি আসবে না, এই যে বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে এসে একদম সোজা দোকান খুলবে। আর যেমন রাত্রি করে 10টার সময়, 10:30 11টার সময় বাড়ি আসে তেমনই আসবে। এখন দেখো তোমাদের দাদাভাই আর বাবা দুজনে মিলে বেরিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো সবাইকে টাটা।